সালামুন আলাইকুম। খিয়াউরা, ভালো আছেন সবাই এবং সবাই সিয়াম সাধনা করছেন, আত্মপরিশুদ্ধির জন্য চেষ্টা করছেন। আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে বিভিন্নভাবে জেনে আসছি যে মানুষের দৈহিক চাহিদা মেটানোর জন্য শারীরিক সম্পর্ক অতি জরুরি। বিশেষ করে যারা বিবাহিত, তারা শারীরিক সম্পর্ক যদি না করেন তাহলে নানান রকম অসুস্থ হবেন, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মাথা ব্যথা করবে, কাজে মনোযোগ আসবে না, ইত্যাদি ইত্যাদি আমাদেরকে শেখানো হয়েছে। এবং কিভাবে এই শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা যায় সেজন্য নানান রকম খাবার দাবার, ওষুধ, ব্যায়াম ইত্যাদি বিষয়ে নানান রকম জ্ঞান আমাদেরকে দেওয়া হয়। এবং এটা একদম সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞ পণ্ডিতগণ, বিভিন্ন স্কলারগণ, আলেমগণ এবং ডাক্তারগণ এই বিষয়ে বিভিন্ন মতামত দিয়ে থাকেন, বিভিন্ন পদ্ধতি জানিয়ে থাকেন এবং বিভিন্ন সূরা কিয়াম কেরাত বলে থাকেন, দোয়া বলে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কেউ এটা শেখায় না যে কিভাবে এটাকে দমন করে রাখতে হয়, কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। সবাই শুধু উত্তেজিত হবার পদ্ধতি শেখান, কিভাবে উত্তেজনাকে প্রশমিত করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা কেউ শেখান না। আজ আমি আপনাদেরকে সেই বিষয়ে কয়েকটা কথা বলতে চাই। ধরুন, আপনি যদি গাড়ি স্টার্ট দেন, তাহলে গাড়ি যদি আপনি না চালান তাহলে ইঞ্জিনের সমস্যা হবে, কারণ ইঞ্জিন গরম হয়। তারপরে সেই ইঞ্জিনে যদি সার্কুলেশন না হয় এই মোবিল, তেল, অক্সিজেন, বাতাস ইত্যাদির, তাহলে ইঞ্জিনের সমস্যা হয়। তাহলে উত্তম পদ্ধতি কি? ইঞ্জিনটাকে যদি আপনি স্টার্ট না দেন তাহলে কিন্তু সে ঠান্ডা থাকে। তো আমাদের মানুষের স্বাভাবিক দৈনন্দিন জীবনের বিষয় হচ্ছে, একটা সুস্থ মানুষের সাধারণত নারী এবং পুরুষের দিনে অন্তত 15 থেকে 20 বার, 25 বার, কারো কারো আরও বেশি 30 বার এই শারীরিক সম্পর্কের কথা মনে পড়ে, অর্থাৎ সেক্সুয়াল বিষয়গুলো মনে পড়ে। এটা স্বাভাবিক। এখন আপনি যদি সেই মনে পড়া বিষয়টাকে দূরে রাখেন, অর্থাৎ মনে পড়বে না। কেন মনে পড়বে না? কারণ আপনি সেই বিষয়গুলোর চেয়ে আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ব্যস্ত আছেন, তখন আপনার মনে পড়বে না। আপনি যদি মনে করেন যে আমার শারীরিক সক্ষমতাটা ধরে রাখাটা অতি গুরুত্বপূর্ণ, জরুরি, কারণ এটা হচ্ছে একটা পাওয়ার, এটা একটা আলো, এই আলোকে আমি যত ধরে রাখবো তত আমার ভেতর আলোকিত হবে, সেই চেতনায় আপনি এটাকে ধরে রাখবেন এবং অন্য সকল কর্ম আপনি করবেন। অর্থাৎ যত উত্তম কাজ আছে, আপনি লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন, আপনি চাকরি পেশা, আপনি মানুষের কল্যাণমূলক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি আপনার দৈনন্দিন যে কর্ম করছেন সেই কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, আপনি বাড়ির কাজ করেন, পরিবারের কাজ করেন, পরিবেশের কাজ করেন, সমাজের কাজ করেন, রাষ্ট্রের কাজ করেন। এমনকি আপনারা যারা ছবি আঁকেন, যারা গান করেন, তাদের এই কর্মের মধ্যে যত ব্যস্ত থাকবেন তত আপনার এই শারীরিক বিষয়গুলো দূরে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, শারীরিক বিষয়গুলো দূরে রাখবো কেন? এই যে কারণ হচ্ছে এটাই, আপনি আপনার সক্ষমতা ধরে রাখবেন। এটার একটা ভিন্ন জগৎ আছে, ভিন্ন রূপ আছে, যেই রূপটা যে সাধনা করে সেই কেবল বুঝতে পারে। আর এই ধরে রাখার মতো সহজীয় উপায় আরেকটা বলি, সেটা হচ্ছে যে ধরুন, যারা নিরামিষাশী অর্থাৎ ভেজিলিশিয়াস, যারা মাছ মাংস খায় না, তারা কি জীবন ধারণ করছে না সবজি খেয়ে? তাদের কি কোনো সমস্যা হচ্ছে?
হচ্ছে না। কিন্তু যারা আমিষাশী, যারা মাছ মাংস খায়, সকল কিছু খায়, তাদের কাছে মনে হতে পারে যে সবজি খেয়ে কিভাবে বেঁচে থাকে, ডিম খায় না, মাছ খায় না, মাংস খায় না, কিভাবে বেঁচে থাকে। কিন্তু দিব্যি তারা সুস্থ আছে, ভালো আছে, এমনকি শারীরিক দুর্বলতা নাই, শারীরিক রোগ বালাইও কম। তাহলে এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। আপনি কিভাবে আপনার চিন্তাকে পরিচালিত করছেন, কিভাবে আপনার মানসিকতাকে সেট করে রেখেছেন, সেটার উপর নির্ভর করে যে আপনি কতটা সুস্থ আর কতটা অসুস্থ। হ্যাঁ, খাবারের একটা প্রভাব তো অবশ্যই আছে। তো সেই প্রভাব আমরা শরীরে প্রয়োগ করছেন, কিন্তু বিষয় হচ্ছে নিয়ন্ত্রণের বিষয় হচ্ছে একমাত্র আপনার চেতনা, আপনার মন এবং আপনার মস্তিষ্ক। তো এই বিষয়ের মধ্য দিয়ে আপনি যখন একটা বিষয়কে নিয়ন্ত্রণে রাখবেন, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারবেন। এই শারীরিক সক্ষমতা বা শারীরিক সম্পর্কের বিষয়টা, এটা দৈনন্দিন একটা খাবারের মতো, দৈনন্দিন একটা চাহিদা। এই চাহিদাটাকে আপনি ইচ্ছা করলে নিয়ন্ত্রণে রাখতে পারেন, কমিয়ে দিতে পারেন, আবার বাড়াতে পারেন। কিন্তু আমরা সাধারণত উত্তেজিত থাকি পারিপার্শ্বিক বাহিরের কথার কারণে। এই যে আমাদেরকে নানান জনে বুঝিয়েছে যে এটা না করলে নয়, এটা না করলে ক্ষতি হয়, কিন্তু এটা না করলে যে উপকারটা হয় নিজের ভেতরের, সেটা কেউ বলতে চায় না, অনেকে জানেই না। তো এই বিষয়টা হচ্ছে যে আপনি যত নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ততই আপনার জন্য কল্যাণকর। আপনার এই সকল প্রকার সংযম সাধনায় এই বিষয়টা খুব সহযোগিতা করবে, যদি কিনা আপনি আপনার এই যৌন সম্পর্ক বা যৌন চাহিদাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যারা এই বিষয়ে কথা বলে, তাদের কথাগুলো শুনুন, তাদের কথাগুলো শুনে উপলব্ধি করুন, পরিচর্যা করার চেষ্টা করুন। তখন দেখবেন যে আপনার এই যে প্রতিদিন যে ইচ্ছাটা, প্রতিদিন প্রতি মুহূর্তে যে ইচ্ছাটা তৈরি হয়, এই ইচ্ছাটা তখন আর তৈরি হবে না। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি অক্ষম, আপনি আপনার চূড়ান্ত সক্ষমতাটাকে ধরে রাখতে পারছেন। এটাই হচ্ছে আপনার চূড়ান্ত সক্ষমতা, চূড়ান্ত সফলতা, এবং সেই সফলতার রূপ আপনি একসময় দেখতে পাবেন। 3 পাগলে হলো মেলা নদে এসে, ওরে মন নদে এসে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। এই যে 3 পাগলে হলো মেলা নদে এসে, এই 3 পাগলকে আর নদ কি, এবং সেখানে মিলিত হবার পর কি হয়, এই বিষয়গুলো তখন বুঝতে পারবেন। কিংবা লালন সাইজি আরো একটা বলেছেন, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদে লেগেছে। এই 11 মাসে এসে 3টি সন্তান, এবং তার মধ্যে কে ফকিরি করবে, এটাও তখন জানতে পারবেন, যদি কিনা আপনার এই সক্ষমতাকে দমিয়ে রাখেন। এই সক্ষমতাকে দমিয়ে রাখলে আপনার এই সিয়ামের যে সংযম, আপনার চোখের সংযম হবে, কানের সংযম হবে, নাকের সংযম হবে, মুখের সংযম হবে, লিঙ্গের সংযম হবে, এমনকি চেতনার সংযম হবে। সেটাই হবে আসল সাধনা। ধন্যবাদ।